ভবিষ্যতের সুপারফুড হবে সমুদ্রের আগাছা। আগামী দিনে একটা সময় যখন অন্যান্য খাদ্যের সংকট হবে, তখন মানুষ ঝুঁকবে সমুদ্রের তলদেশের শ্যাওলার উপর, যা সামুদ্রিক শৈবাল বা কেল্প নামেও পরিচিত। সুপারফুড হিসেবে শ্যাওলার নাম শুনে অনেকে হয়তো চমকে উঠতে পারেন, কিন্তু গবেষকরা মনে করছেন পৃথিবীর জনসংখ্যা যখন 800 কোটি হবে, তখন সুপারফুড হিসেবে শ্যাওলার কদর বাড়তে থাকবে। যেসব খাবারে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, মূলত সেই ধরনের খাবারকে সুপারফুড বলা হয়। আর সেই সুপারফুডের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কেল্প বা জলজ উদ্ভিদ। ইতিমধ্যে সারা বিশ্বে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ খাবার হিসেবে ব্যবহার হতে দেখেছেন, যেমন জাপান সহ এশিয়ার আরো কিছু দেশে শৈবালের ব্যবহার চোখে পড়ার মতো। জাপানের জনপ্রিয় খাবার সুশির চারপাশে যে পাতলা ফয়েলের মতো জিনিসটি মুড়ে দেওয়া হয়, তা কিন্তু সুশির সঙ্গে খেয়ে ফেলা হয়। অনেকেরই হয়তো জানা নেই সে ফয়েলের মতো জিনিসটি জলজ উদ্ভিদ থেকেই বানানো, যা মূলত নোরি নামে পরিচিত। জাপানের আরেক পরিচিত খাবার ওনিগিরি বা রাইস বলও নোরি থেকে উৎপাদিত পাতলা শীট দিয়ে মুড়ে দেওয়া হয়। এছাড়া জাপানে নানা পদের খাবার ব্যবহার করা হয় কম্বু, আওনরি, হিজিকি, ওয়াকামি, ওগো, মেকাবু, মুজুকুর মতো আরো বিভিন্ন সামুদ্রিক শৈবাল। আলাস্কার উপকূলীয় অঞ্চলের সমুদ্রের তলদেশে পাওয়া যায় এক ধরনের কেল্প, যা আলাস্কান কেল্প নামে পরিচিত। চাহিদা বুঝে বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশের কক্সবাজারেও বিভিন্ন প্রজাতির কেল্প চাষের প্রচেষ্টা চলছে। যদিও কেল্পের নানা প্রজাতির মধ্যে আলাস্কান কেল্পকে সেরা ধরা হয়, কারণ এই কেল্প আলাস্কার পরিষ্কার ও দূষণমুক্ত পরিবেশে জন্মায়। সেই সাথে এই কেল্প ভিটামিন, পুষ্টি ও খনিজে পরিপূর্ণ, তাই সেখানে আলাস্কান কেল্প পুরোদমে চাষ করা হচ্ছে। সমুদ্রের আগাছাও সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করে, তবে এদের সংশ্লেষণ প্রক্রিয়া কিছুটা ভিন্ন প্রকৃতির। বিশ্বজুড়ে জলজ উদ্ভিজ্জগুলোর বিভিন্ন প্রজাতি রয়েছে, যা আগেই বলেছি। এর মধ্যে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়া শৈবালগুলোর মধ্যে রয়েছে ক্লোরেলা ও স্পিরুলিনা। স্পিরুলিনার ট্যাবলেট ও পাউডার এবং ক্লোরেলা ভিটামিন, মিনারেল, আয়রন ও প্রোটিন আকারে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে, মানুষ দীর্ঘদিন ধরেই নীল সবুজ শ্যাওলা খাচ্ছে। কয়েক শত বছর আগে থেকেই দক্ষিণ আমেরিকার মানুষ পুকুর থেকে নিয়ে স্পিরুলিনাকে খাবারে সংযোজন করে আসছে। এতে উচ্চ মাত্রার প্রোটিন আছে, যা মাংসের বিকল্প হতে পারে। এছাড়া পুষ্টির শক্তিশালী উৎস বলা হয় স্পিরুলিনাকে, কেননা এতে ফাইকোসায়ানিন নামে একটি উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে। সে সাথে স্পিরুলিনাকে সম্পূর্ণ প্রোটিন বলা হয়, কারণ এতে রয়েছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আর এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড শরীরে উৎপন্ন হয় না, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। তাই স্পিরুলিনার গুরুত্ব এখান থেকে খুব সহজে আন্দাজ করা যায়। সব মিলিয়ে আগামী পৃথিবীতে সুপারফুড হিসেবে সামুদ্রিক শ্যাওলা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিজ্ঞানীরা এখনই সে বিষয়টির উপরে জোর দিচ্ছেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভবিষ্যতে পৃথিবীতে সামুদ্রিক শৈবালের সুপারফুড হয়ে ওঠার সম্ভাবনা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।